নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটস WBPST চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে 10,000 প্লাস MCQ এর সিরিজ কিন্তু আজকে থেকে শুরু করতে চলেছি। হ্যাঁ, এটা আগে কখনো কেউ দেয়নি, আর ভবিষ্যতেও কেউ দেবে কিনা সন্দেহ আছে, কারণ এটা বানাতে কিন্তু খুব কষ্ট হয়। উইথ ফ্রি PDF, মানে আমি কিন্তু ফ্রি PDFও দিয়ে দেবো তোমাদেরকে, জাস্ট তোমাদের যাতে হেল্প হয়। তোমাদের যারা প্র্যাকটিস বই কিনতে পারোনি, বিভিন্ন কারণে হতে পারে সেটা, তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে। 10,000 কোশ্চেন, প্রতি দুদিনে আমি একটা করে ভিডিও আনবো, আর প্রতিটা ভিডিওতে আমি 200টা করে কোশ্চেন সলভ করে দেবো, আর নিচে কিন্তু 200টা কোশ্চেনের PDF কিন্তু আমি প্রোভাইড করে দেবো। মানে ডিসক্রিপশন বক্সে তোমরা PDFটা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে ভিডিওটা শুরু করার আগেই বলে দিচ্ছি, তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে উৎসাহিত করে ভিডিওগুলো বানানোর জন্য, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যদি আমার কোনো ভুলভাল হয়, কোনো ইনফরমেশান দিতে যদি ভুল হয়। আর বন্ধুরা, উচ্চারণের ওপর যাবে না, কারণ আমি যে তাড়াতাড়িতে ভিডিওটা বানাবো, তো একটু আধটু উচ্চারণটা ভুল হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এবার একটা জিনিস বলে রাখি, যে কীভাবে তোমরা ভিডিওটা দেখলে, মানে এই এমসিকিউগুলো কীভাবে তোমরা প্র্যাকটিস করবে, সেটা হচ্ছে প্রথমে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবে। দেখে আমি তো সলভ করছি, তোমরা তো একটা 200খানা কোশ্চেন সলভ করার পর কিছু তো মনে থাকবে। সেটা কী করবে, নিচে PDFটা ডেসক্রিপশন থেকে PDFটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে? কী করে সলভ করবে আমি বলে দিচ্ছি। জোডো, XOZO জোডো PDF রিডার বলে একটা অ্যাপ আছে প্লে স্টোরে, ওটা নামিয়ে নেবে। ওখানে কিন্তু PDF মার্কিং করা যায় PDFে, ঠিক আছে? তো তোমরা এই ভিডিওটা দেখার পর ওই জোডো PDF রিডারে PDFটা ফেলে মার্কিং করে নেবে, কতগুলো পারছো দেখবে। তারপর কি করবে, তারপর যেগুলো পারবে না বা ভুল হচ্ছে বলে মনে হচ্ছে, আবার আমার ভিডিওটা ওপেন করে, ভিডিওটা চালিয়ে সেই জায়গাগুলো দেখে প্র্যাকটিস করে নেবে, দেখে নেবে কোনটা ঠিক। এইভাবে করলে কিন্তু তোমার সবথেকে বেশি তোমাদের লাভ হবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি তাড়াতাড়ি। আচ্ছা, আমি কিন্তু প্রতিটা ভিডিওতে প্রতিটা GS পেপারের কোশ্চেন কিন্তু অ্যাড করেছি। আর কি করেছি, টানা একটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু অনেক কটা দিয়েছি, ঠিক আছে? ধরো 20টা 25টা, তারপরে ধরো হিস্ট্রির 20টা 25টা, তারপরে জিওগ্রাফির 20টা 25টা, এরকমভাবে, ঠিক আছে? তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সারসাইজ দ্য মোস্ট প্রোফাউন্ড ইনফ্লুয়েন্স ইন ফর্মিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা কী হবে উত্তর? এর উত্তরটা হবে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ডি। আচ্ছা, 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস ইন্ট্রোডিউস কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া? কী হবে উত্তরটা? উত্তরটা হবে সি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। বাই ভার্চু অফ হুইচ অ্যাক্ট ডায়ারচি ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? উত্তরটা হবে বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। দ্য মোনোপলি অফ ইন্ডিয়ান ট্রেড অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ abolished by the Charter Act 1813. The first definite step to provide parliamentary control over East India Company was taken by, উত্তরটা হবে the Regulating Act 1773. আচ্ছা, 6, through which one of the following were commercial activities of the East India Company finally put to an end? উত্তরটা কী হবে? উত্তরটা হবে সি, দ্য চার্টার অ্যাক্ট 1833। আচ্ছা বন্ধুরা, আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ যদি আমি এটা বোঝাতে যাই, জিনিসটা এক্সপ্লেন করতে চাই, তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে ভিডিওটা, ঠিক আছে? তাড়াতাড়ি আমি 200টা কোশ্চেন সলভ করে দিচ্ছি। আচ্ছা, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 ওয়াজ পাসড বাই দ্য ব্রিটিশ পার্লামেন্টারি ইন অর্ডার টু, এর আন্ডারে 3টে আর কি পয়েন্ট আছে, সেটা কি বলছে? এস্টাবলিশ পার্লামেন্টারি কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন of the East India Company's territory in India, make the governor of Bengal as the Governor General of Bengal, end of the dual system of administration in India? এর উত্তরটা হবে এ, প্রতিটাই ঠিক, 1 2 3 তিনটেই ঠিক। ডায়ারচি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস আন্ডার মন্টফোর্ট রিফর্মস, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। ইন দ্য ফেডারেশন আন্ডার দ্য অ্যাক্ট অফ 1935 residuary powers were given to the, উত্তরটা কী হবে? উত্তরটা হবে সি, গভর্নর জেনারেল। দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দ্য ফার্স্ট টাইম বাই, উত্তরটা হবে বি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 4টে করে অপশন আছে, এই অপশনটা নিচে চলে গেছে, ঠিক আছে? ডিএটটা। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পাওয়ার কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? কী হবে উত্তরটা? উত্তরটা হবে ডি, পণ্ডিত জওহরলাল নেহেরু। 12 নম্বর, হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ফর
কনস্টিটিউইং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? উত্তরটা হবে বি, দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। 13 নম্বর, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন 26 নভেম্বর 1949 আর কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950। 14 নম্বর প্রশ্ন, হু প্রিসাইড ওভার দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? উত্তরটা হবে এ, সচিদানন্দ সিনহা। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অ্যাডভাইজার টু ড্রাফটিং কমিটি অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? উত্তরটা হবে ডি, বি.এন. রাও। 16 নম্বর, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া স্টার্টেড ফাংশনিং ফ্রম এ, 9th December 1946। 17 নম্বর, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড মুভড দ্য অবজেক্টিভ রেজলিউশন হুইচ ফর্মড দ্য বেসিস অফ দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অন December 13, 1946? কী হবে উত্তরটা? উত্তরটা হবে ডি, জওহরলাল নেহেরু। হাউ মেনি সেশনস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়ার কন্ডাক্টেড ফর দ্য ফর্মুলেশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? উত্তরটা হবে সি, 18টা সি। হাউ মাচ টাইম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টুক টু ফর্ম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? উত্তরটা হবে ডি, 2 years 11 months 18 days। আচ্ছা, 20 নম্বর, দ্য নাম্বার অফ মেম্বার্স ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি ওয়াজ? উত্তরটা হবে বি, 7 জন। 21, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাভ অ্যান আনরিটেন কনস্টিটিউশন? বি, ইউকে। দ্য ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট প্রসেসেস হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডভান্টেজেস? উত্তরটা হবে বি, স্ট্রং স্টেট। 23 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ এনজয়েজ এ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট? উত্তরটা হবে বি, ইউএসএ। এবার হচ্ছে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোডস গিভেন বিলো। প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আর এদিকে সেপারেশন অফ পাওয়ার্স, পার্লামেন্টারি সিস্টেম, তোমরা এটা দেখতে পাচ্ছ। তাহলে এটা যদি মিলাই আমরা, তাহলে উত্তরটা হয়ে দাঁড়াবে এই এ বি সি ডিগুলো হচ্ছে এই এ বি সি ডি, ঠিক আছে? আর 1 2 এগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এই 1 2 3 4, ঠিক আছে? মানে কোশ্চেনটা বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে উত্তরটা হবে এ, প্রেসিডেন্সিয়াল সিস্টেম এইটা, পার্লামেন্টারি সিস্টেম এটা, মানে পরপর দেওয়াই আছে আর কি কোশ্চেনটায়। ফেডারেল সিস্টেম হবে এটা ফেডারেল সিস্টেম হবে, ঠিক আছে? এখানে একটুখানি টাইপিং মিস্টেক হয়েছে, এটা ফেডারেল সিস্টেম হবে। ইউনিটারি সিস্টেম এইটা। 25 নম্বর, দ্য ইংলিশ ক্রাউন ইজ অ্যান এক্সাম্পল অফ? সি, নমিনাল এক্সিকিউটিভ। 26 নম্বর, দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার অফ দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ দ্য? উত্তরটা হবে বি, সভারেনিটি অফ দ্য পার্লামেন্ট। 27 নম্বর, ইন ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ সুপ্রিম? উত্তরটা হবে ডি, দ্য কনস্টিটিউশন। 28 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অফিসিয়াল ডকুমেন্ট ইজ রিলেটেড টু ইন্ডিয়া? এটা হবে হোয়াইট পেপার। 19 নম্বর, হোয়ার ওয়াজ দ্য কনসেপ্ট অফ রিটেন কনস্টিটিউশন ফার্স্ট বর্ন? এটা হচ্ছে এ, ইউএসএ। হু কল্ড ইন্ডিয়ান ফেডারেলিজম অ্যাজ দ্য কোঅপারেটিভ ফেডারেলিজম? 30-এরটা উত্তর হবে ডি, জি অস্টিন। আচ্ছা, খালসা ওয়াজ ফাউন্ডেড বাই, এখান থেকে কিন্তু মডার্ন হিস্ট্রি কোশ্চেন চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে? খালসা ওয়াজ ফাউন্ডেড বাই গুরু গোবিন্দ সিং। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, তোমরা আমার এই যদি সিরিজটা দেখো, আমি বলতে পারি তোমাদের কোনো প্র্যাকটিস বই লাগবে না। আমি কিন্তু এমনি 6-7টা সোর্স থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো মানে একদম কম্পাইল করে বানিয়েছি এটা, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, যদি আমার ইনফরমেশনে ভুল থাকতেই পারে, আমিও মানুষ মাত্রই ভুল হয়, তো সেক্ষেত্রে কমেন্ট করে সঠিক ইনফরমেশনটা একটুখানি দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? হুইচ ওয়াজ দ্য বার্থ প্লেস অফ গুরু নানক? উত্তরটা হবে এ, তালওয়ান্দি। হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডক্ট্রিন অফ ল্যাপস? উত্তরটা হবে বি, লর্ড ডালহাউসি। টিপু সুলতান টুক সাপোর্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পাওয়ার্স ফট দ্য ইংলিশ? উত্তরটা হবে বি, ফ্রেঞ্চ। আর তোমাদের যদি এখানে কোনো ইংলিশ টার্ম যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে নেবে, ঠিক আছে? মানে দেখে নেবে জিনিসটা কী আছে। 35 নম্বর, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স দ্য ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট? উত্তরটা হবে এ, টিপু সুলতান ডায়েট ফাইটিং
দ্য ইংলিশ ফোর্স আন্ডার, উত্তরটা হবে কিন্তু লর্ড ওয়েলেসলি। হোয়েন ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট স্টার্ট রুলিং ইন্ডিয়া ডিরেক্টলি, উত্তরটা হবে এ। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দ্য শিখ লিডার বান্দা বাহাদুর ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড ডিউরিং দ্য রিজিয়ন অফ এম্পেরর ফারুকশিয়ার। আর বি নম্বর কী আছে? দ্য মারাঠাস ফট উইথ আহমদ শাহ আবদালি অ্যাট পানিপথ ডিউরিং দ্য রিজিয়ন অফ এম্পারার অফ শাহ আলম টু। কোনটা ঠিক হবে? উত্তরটা কিন্তু হবে সি। আচ্ছা, আগের কোশ্চেনটা কী ছিল? হ্যাঁ, ঠিক আছে। 39 নম্বর, হু ইস্যুড ফরমান গ্র্যান্টিং দেওয়ানি অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা টু দ্য ইংলিশ, উত্তরটা হবে কিন্তু ডি, মানে 39-এরটা হবে ডি। আচ্ছা, 40 নম্বর, দ্য স্টেট অফ ঝাঁসি ওয়াজ মেড এ পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া থ্রো, উত্তরটা হবে এই যে ডি, দ্য পলিসি অফ ডক্ট্রিন অফ ল্যাপস। 41 নম্বর, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কটন মিল ইন ইন্ডিয়া এস্টাবলিশ, উত্তরটা হবে মুম্বাই, মানে বি। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া এস্টাবলিশড, উত্তরটা কিন্তু হবে ডি, জামশেদপুর। ডিউরিং দ্য colonial rule in India, the permanent settlement was introduced by Lord Cornwallis. The first railway line in India was opened in the year of 1853. ঠিক আছে, এ মানে এ হবে। The main grievances of the present in the Champaran Satyagraha was regarding the তিনকাঠিয়া সিস্টেম, ডি। 45-এরটা হবে ডি। আচ্ছা, অ্যাসারশন আর রিজন। অ্যাসারশন কী আছে? উইদিন হাফ এ সেঞ্চুরি অফ দ্য ব্যাটল অফ পলাশি দ্য ফেনোমেনাল প্রসপারিটি অফ বেঙ্গল সাফারি সিরিয়াসলি সেট ব্যাক। আর রিজন কি? দ্য ম্যানুফ্যাকচার অফ কটন গুডস, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আইটেম অফ এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া, enormously increased in other parts of India while it declined in Bengal. উত্তরটা কী হবে? উত্তরটা হবে সি, এ ট্রু, মানে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস। ঠিক আছে। 47, দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড় ওয়াজ ফাউন্ডেড বাই, উত্তরটা হবে স্যার সৈয়দ আহমেদ খান। দ্য আর্য সমাজ ওয়াজ ফাউন্ডেড বাই, উত্তরটা হবে কিন্তু এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। হুইচ অফ দ্য ফলোয়িং রিফর্ম movements was the first to be started in the 19th century, উত্তরটা কিন্তু হবে এ, ব্রাহ্ম সমাজ। when was the all India women's conference founded, উত্তরটা হবে 1927, মানে ডি। which religious reformer of western India was known as লোকিতওয়াদী, ঠিক আছে, লোকিতওয়াদী, উত্তরটা হবে 51 এ, গোপাল হরি দেশমুখ। 52, ম্যাচ লিস্ট উইথ লিস্ট 1 উইথ লিস্ট 2, ঠিক আছে। আত্মীয় সভা, এখানে তোমরা একটা দেখে নাও, আমি একটুখানি মানে পজ করে দেখে নাও জায়গাটা, দেখে এই যে এই হচ্ছে কোডস, মানে এই ABCDগুলো কিন্তু এখানকার নাম্বার, আর এই 1 এখানে আমি লিখতে ভুলে গেছি, 1 2 3 এই 4, ঠিক আছে, এই নাম্বার একটু পজ করে দেখে নিও। আচ্ছা, এর ক্ষেত্রে অ্যান্সারটা হবে 52 বি, এইটা, ঠিক আছে। 53, হু ফাউন্ডেড দ্য বেথুন কলেজ ইন ক্যালকাটা, উত্তরটা কিন্তু হবে সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, দ্য অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী ওয়াজ, উত্তরটা হবে মূলা শঙ্কর। হোয়েন ডিড দ্য আকালি মুভমেন্ট স্টার্টেড, উত্তরটা কিন্তু হবে ডি, 1921। হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া, উত্তরটা হবে এ, রামমোহন রায়। আচ্ছা, হু ওয়াজ দ্য তিতুমির, উত্তরটা হবে লিডার অফ ওয়াহাবি আন্দোলনের নেতা। হু অ্যামং দ্য ফলোয়িং স্টার্টেড দ্য নিউজ পেপার সোম প্রকাশ, উত্তরটা হবে এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড মেকলে ইজ অ্যাসোসিয়েটেড উইথ, উত্তরটা হবে ইংলিশ এডুকেশন, ঠিক আছে। মেকলে মিনিট জিনিসটা, ঠিক আছে, আমি এখানে এক্সপ্লেন করতে পারছি না একটু বেশি করে, কারণ অনেক লেন্দি ভিডিও হয়ে যাবে। 60 নম্বর, আফটার দ্য ডেথ অফ রাজা রামমোহন রয় দ্য ব্রাহ্ম সমাজ স্প্লিট ইন্টু 2 sections, দ্য ব্রাহ্ম সমাজ অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য আদি ব্রাহ্ম সমাজ, হু ওয়ার দ্য লিডার্স অফ দ্য 2 sections রেসপেক্টিভলি। 60-এর উত্তরটা হবে কিন্তু বি, কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। কুকা মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড বাই,
Sadhguru Ram Singh. The Kuka movement started in mid 19th century in সেটা হচ্ছে A. Western Punjab. The first All India Trade Union Congress was founded in 1920 by, উত্তরটা কিন্তু হবে A. N.M. Joshi. Who among the following were the leaders of the Indigo Revolt? সেটা হচ্ছে গিয়ে দীনবন্ধু বিশ্বাস এবং বিষ্ণু বিশ্বাস, তাই তো? হ্যাঁ। Who were the leaders associated with the Santhal Rebellion of 1855 to 1856? মানে এটা হচ্ছে এখানে অপশানগুলো। সিধু কানহু, সবাই জানো, খুব মানে কমন কোশ্চেন। হুইচ ব্রিটিশ কমান্ডার ওয়াজ ডিফিটেড বাই দ্য সান্থালস ইন 1855? উত্তরটা কিন্তু হবে তোমার মেজর বড়ো। হু রোড দ্য ফেমাস ড্রামা নীল দর্পণ, which depicts the agony of the indigo cultivators and brutality of the planters? উত্তরটা হবে 67 D. Who among the following was the founder of সত্যশোধক সমাজ? উত্তরটা হবে C. জ্যোতিবা ফুলে. Who founded All Indian Harijan সেবক সংঘ? মহাত্মা গান্ধী. Which one of the following revolts was made famous by Bankim Chandra Chatterjee in his novel Anando Moth? উত্তরটা কিন্তু হবে সন্ন্যাসী রেবেলিয়ান। 71 হুইচ সেক্টর অফ ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ শোন, এখান থেকে ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন শুরু, ঠিক আছে? হ্যাজ শোন রিমার্কেবল এক্সপেনশন ডিউরিং অ্যাট লাস্ট ডিকেট, ঠিক আছে? উত্তরটা হবে বি টার্সিয়ারি সেক্টর। দ্য ডুয়েল ইকোনমি ইজ এ মিক্সচার অফ, উত্তরটা হবে এ ট্রেডিশনাল এগ্রিকালচার সেক্টর অ্যান্ড মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। In an economy, the sectors are classified into public and private on the basis of, উত্তরটা হবে সি ওনারশিপ অফ এন্টারপ্রাইজেস। 74 হচ্ছে ইন ইন্ডিয়া এগ্রিকালচারাল ইনকাম ইজ ক্যালকুলেটেড বাই, উত্তরটা হবে কিন্তু এ আউটপুট মেথডের মাধ্যমে। ইন ইন্ডিয়া প্ল্যান্ড ইকোনমি ইজ বেসড অন মিক্সড ইকোনমি সিস্টেম, মানে ইন্ডিয়ান ইকোনমিটা হচ্ছে গিয়ে মিক্সড ইকোনমি। 76 হু কয়েন্ড দ্য টার্ম হিন্দু রেট অফ গ্রোথ ফর ইন্ডিয়ান ইকোনমি? উত্তরটা হবে রাজকৃষ্ণা। জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ, জিডিপি মাইনাস ইনডিরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। আচ্ছা 78 পার ক্যাপিটা ইনকাম ইজ অবটেইন বাই ডিভাইডিং ন্যাশনাল ইনকাম বাই, উত্তরটা হবে এ টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। ন্যাশনাল ইনকাম ইজ বেসড অন দ্য production of goods and service. 80 which of the following can be called as a part of the service sector? উত্তরটা হবে ব্যাংকিং, পার্ট অফ সার্ভিস সেক্টর। ন্যাশনাল ইনকাম estimates in India are prepared by 81 নম্বর, উত্তরটা হবে সি। আচ্ছা বন্ধুরা, একটা কথা একটু বলে রাখি, তোমরা কিন্তু যখনই মানে এই ধরো আজকে একটা সেট 200 নম্বরের দিলাম, 200টা কোশ্চেনের, এরপরে যখন সেট আস্তে আস্তে বাড়তে থাকবে কোশ্চেন কিন্তু একটু কঠিন হবে, মানে মাঝে মাঝে আমি কিন্তু মেন লেভেলের কোশ্চেন দেবো, মানে মেন লেভেলের কোশ্চেন এখনও আছে, আরও একটু কঠিন দেবো, ঠিক আছে? কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আরও অ্যাড হবে যত সেট মানে বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে চলো 82 ইন ইন্ডিয়া সার্ভিস সেক্টর ইনক্লুডস, উত্তরটা কিন্তু হবে বি ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান। এটা হচ্ছে ইন ইন্ডিয়া সার্ভিস সেক্টর ইনক্লুডস, এটা হচ্ছে মাইনিং, 4টে ইয়ে দেওয়া আছে, উত্তরটা হবে এখানে, এটা হচ্ছে বি অনলি 2 and 3, মানে এইটা আর এইটা। 83 হু হ্যাড এস্টিমেটেড ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ফার্স্ট, এটা হচ্ছে দাদাভাই নরৌজি। হু রোড এ বুক ডিসক্রাইবিং দ্য থিওরি অফ ইকোনমিক ড্রেন অফ ইন্ডিয়া ডিউরিং ব্রিটিশ রুল, উত্তরটা হবে দাদাভাই নরৌজি। আচ্ছা এবার হচ্ছে 85 নম্বর, আন্ডার হুইচ প্ল্যান ডিড দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস অ্যান এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি হুইচ gave rise to the green revolution? উত্তরটা কিন্তু হবে বি থার্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যান ওয়াজ বেসড অন মহাননবিশ মডেল, ঠিক আছে? আচ্ছা দ্য পিরিয়ড অফ 11th 5-year প্ল্যান ইজ, উত্তরটা কিন্তু হবে 2007 থেকে 2012। টাইমগুলো কিন্তু মনে রাখবে 5-year প্ল্যানে, ঠিক আছে? আমি ভাবছি একটা 5-year প্ল্যানের ওপর খুব তাড়াতাড়ি মাইন্ড ম্যাপ নোটস দেবো, ঠিক আছে? তো ওটাতে তোমরা মানে ভালো করে মনে থাকবে জিনিসটা। আচ্ছা 88 নম্বর, ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড ইকোনমিক রিফর্মস ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া আন্ডার, উত্তরটা হবে ডি পিভি নরসিমহা রাও গভর্নমেন্ট 1991। এটা না অনেক জায়গায় 1990ও থাকে, আমার মনে হয় 1991 হবে, ঠিক আছে?
89, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাটিউটারি বডি? উত্তরটা হবে ডি, প্ল্যানিং কমিশন। ঠিক আছে। আচ্ছা 90, হুইচ অফ দ্য following is or are included in deficit financing in India? The term is used frequently in economic planning. মানে দেখে নাও, পজ করে একটুখানি। উত্তরটা হবে ডি, মানে অল 1 2 3, মানে borrowing from the Reserve Bank of India, issue of new currency notes, withdrawal of past balances or surpluses, etc. ঠিক আছে। 91, which 5-year plan had an objective of rapid industrialization with particular emphasis on development of bases and heavy industries? এটা মনে হচ্ছে সেকেন্ড। 91, হ্যাঁ সেকেন্ড। which is the highest body that approves 5-year plans in the country? উত্তরটা কিন্তু হবে প্ল্যানিং কমিশন। what is the 10th 5-year plan period? উত্তরটা হবে 2002 থেকে 2007। which among the following states or union territories has not identified tribal communities? উত্তরটা কিন্তু হবে হরিয়ানা। identify the Indian state which has the lowest sex ratio? উত্তরটা কিন্তু হবে হরিয়ানা। 96, population density is defined as the number of persons, উত্তরটা হবে per square kilometer। 97, the most literate union territories is, উত্তরটা হবে লাক্ষাদ্বীপ। 98, which one of the following states of India has the highest literacy rate? মিজোরাম। এই কটার মধ্যে কিন্তু মিজোরাম, ঠিক আছে। সবথেকে বেশি কেরালা স্টেটস বললে, ঠিক আছে। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোয়িং আর দ্য মোস্ট লিটারেট ইন ইন্ডিয়া অ্যাজ পার 2001 সেন্সাস? জায়েন্টস। 99টা কিন্তু সি, জায়েন্টস। দ্য পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন টু টোটাল পপুলেশন ইন ইন্ডিয়া ইজ, এ হবে 100টা, না সরি ডি 27.80। 101, দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য, কী হবে এ, চালকোলিথিক পিরিয়ড। হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্ডাস পিপল? কী হবে আয়রন। হুইচ ওয়াজ দ্য অ্যানশিয়েন্ট পোর্ট অফ ইন্ডাস সিভিলাইজেশন? সেটা হচ্ছে লোথাল। রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইটস অফ লোথাল অ্যান্ড রংপুর। হু ওয়াজ দ্য ফার্স্ট, মানে 105, ইউরোপিয়ান টু ডেজিগনেট আরিয়ানস অ্যাজ দ্য রেস? উত্তরটা কিন্তু হবে তোমার সি, মানে ম্যাক্স মুলার। The staple food of the Vedic Aryan was milk and its products. এবার হচ্ছে which one of the following stages of the life of man in Aryan society is ascending order of age if correct? ঠিক আছে, তাহলে কী হবে সেটা? উত্তরটা হবে বি, মানে এইভাবে আর কি জিনিসটা, মানে এইভাবে যাচ্ছে, প্রথমে এটা তারপরে এটা, ঠিক আছে। 108, হুইচ রিভার হ্যাজ নো মেনশন ইন ঋগ্বেদা? সেটা হচ্ছে গিয়ে ডি, পেরিয়ার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেজর ইম্প্যাক্ট অফ ভেদিক কালচার অন ইন্ডিয়ান হিস্ট্রি? রিজিডিফিকেশন অফ কাস্ট সিস্টেম। ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য শ্রীমদ্ ভগবদ্ গীতা অরিজিনালি রিটেন? সেটা হচ্ছে সংস্কৃত। দ্য ইন্ডিয়ান কিং হু অপোজড আলেকজান্ডার? সেটা হচ্ছে পোরাস। ঝিলামের যুদ্ধ, ঝিলাম নদীর তীরে হয়েছিল। আচ্ছা, বা ব্যাটেল অফ হিদাসপিস। দ্য অ্যানশিয়েন্ট নেম অফ নর্থ বিহার ওয়াজ? ভাজ্জি। বাই হুইচ রুলার পাটলিপুত্র ওয়াজ চোজেন ফর দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ ক্যাপিটাল? সেটা হচ্ছে উদয়ন। হোয়ার ওয়াজ দ্য সিট অফ ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড 6th century BC? সেটা হচ্ছে ভাইসালি, প্রথম প্রজাতন্ত্র। হোয়েন আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া হু ওয়াজ দ্য রুলার অফ মগধ? সেটা হচ্ছে নন্দোস, মানে নন্দযুগ, মানে নন্দরা শাসন করছিল আর কি। আচ্ছা, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, উত্তরটা হবে এটা, মানে A3, B2, C4, B2, C4 আর ডি হচ্ছে গিয়ে 1।
117 হোয়ার ডিড লর্ড বুদ্ধা ব্রেথ হিজ লাস্ট, মানে মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল, সেটা হচ্ছে কুশীনগর। মানে মানে এখানে একটু বলে রাখি, বুদ্ধর আর কি লাস্ট ব্রেথ মানে মারা যাওয়ার ঘটনাটাই কিন্তু মহাপরিনির্বাণ বলে। 118 হোয়ার হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মোনোলিথিক স্ট্যাচু অফ বুদ্ধা বিন এস্টাবলিশড, সেটা হচ্ছে বামিয়ান। 118টা সি। আচ্ছা 119 ইন হুইচ স্টেট ওয়াজ দ্য নালন্দা ইউনিভার্সিটি লোকেটেড, এটা সবাই জানো বিহার। মহাবীরা ওয়াজ বর্ন ইন 6th century BC অ্যাট, কোথায়, সেটা হচ্ছে গিয়ে বৈশালী। 120টা হচ্ছে এ। দ্য প্রিন্সিপাল দ্যাট ডিস্টিংগুইশেস জাইনিজম ফ্রম বুদ্ধিজম ইজ দ্য, 121টা হবে সি। 122টা দ্য থার্ড ভেহিকেল অফ বুদ্ধিজম ওয়াজ নোন অ্যাজ, কী হবে, বজ্রয়ানা। 123 বাংলায় বজ্রযান বলে, ইংলিশে বজ্রয়ানা। 123 হুইচ স্টেট ইট ইজ কল্ড দ্য ক্রেডল অফ বুদ্ধিজম, উত্তরটা হবে উত্তরপ্রদেশ, বিহার না কিন্তু, উত্তরপ্রদেশ। 124 ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, হ্যাঁ আচ্ছা তোমরা পজ করে দেখে নাও আর উত্তরটা কী বলে দিচ্ছি। 124 সেটা হচ্ছে সি, মানে A2, তারপর হচ্ছে B1, আচ্ছা সি হচ্ছে গিয়ে 4, D5। আচ্ছা 125 অ্যামং দ্য ফলোয়িং হু ইজ গিভেন দ্য ক্রেডিট অফ ক্যারিং জৈনিজম ইন সাউথ ইন্ডিয়া, ভদ্রবাহু। 125টা কিন্তু সি, ভদ্রবাহু। দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ, 126টা হবে সি, রাজগৃহ বা রাজগীর। 127 হু অ্যামং দ্য ফলোয়িং অলসো হ্যাড দ্য নেম দেবনামা প্রিয়দর্শী বা দেবনাং প্রিয়দর্শী, ঠিক আছে, উত্তরটা কিন্তু হবে অশোক। 128 হুইচ ইভেন্ট ব্রট অ্যাবাউট এ প্রোপাউন্ড চেঞ্জ ইন অশোকাস অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, সেটা হচ্ছে দ্য কলিঙ্গ ওয়ার। 128টা বি। এ বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য রিজন অফ অশোকা ওয়াজ হেল্ড অ্যাট, এটা হচ্ছে গিয়ে বি। 129 এটা হচ্ছে বি, পাটলিপুত্র। 130 হু অ্যামং দ্য ফলোয়িং মৌরিয়ান রুলার্স ডিড কনকিউর দ্য ডেকান, উত্তরটা হবে বিন্দুসার। 130 বি। কৌটিল্য অর্থশাস্ত্র ইজ এ বুক অন, অনেকে এটা বলবে ইকোনমিক রিলেশনস, তবে অ্যাকচুয়াল উত্তরটা কিন্তু হবে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিসেস অফ স্টেটক্রাফট, ঠিক আছে। 132 হু অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিক্যাল পার্সোনালিটিস অফ ইন্ডিয়া ইজ নোন অ্যাজ বিষ্ণুগুপ্ত, কে, চাণক্য বা কৌটিল্য। আচ্ছা হু আর দ্য ফার্স্ট কিং টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে 133 ইন্দো গ্রিক, মানে বি। দ্য প্র্যাকটিস অফ মিলিটারি গভর্নরশিপ ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া বাই, 133 হবে এ, গ্রিক্স। হু স্টার্টেড দ্য শাকা এরা অ্যান্ড হোয়েন, উত্তরটা হবে কনিষ্ক ইন 78 AD। 136 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট গ্লেশিয়ার ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে সিয়াচেন। আচ্ছা ব্যারেন আইসল্যান্ড ইজ ইন নিকোবর আইসল্যান্ড, অর্থাৎ এ। লাক্ষাদ্বীপ আইসল্যান্ড আর এ, 138 এ, কোরাল আইসল্যান্ড, ঠিক আছে। টোটাল লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়া ইজ 6000 কিলোমিটার্স। হাইয়েস্ট পিক অফ পেনিনসুলার ইন্ডিয়া ইজ আনাইমুদি। হিমালয়াস আর ইয়ং ফোল্ড মাউন্টেন। কোস্টলাইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ইজ নোন অ্যাজ দ্য করমণ্ডল কোস্ট, উত্তরটা হবে তামিলনাড়ু। 142 ডি। আচ্ছা 143 দ্য ওয়েস্টার্ন সাইড অফ ওয়েস্টার্ন ঘাট ইজ ক্লিফ, উত্তরটা হবে ক্লিফ। দ্য মানে এ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া কেটু ইজ অলসো নোন অ্যাজ কি, গডউইন অস্টিন। 145 দ্য মাউন্টেন রেঞ্জ লাইজ হবে, হ্যাঁ এটা লাইজ হবে, লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার ইজ, উত্তরটা হবে লুসাই। হোয়েন ডিড সিকিম বিকাম পার্ট অফ ইন্ডিয়া, 1975, মানে এ। আচ্ছা দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া ইজ কাচ, 147 বি। আচ্ছা 148 আন্দামান আর নিকোবর আইসল্যান্ড আর সেপারেটেড বাই 10 ডিগ্রি চ্যানেল। হোয়ার ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া লোকেটেড, এটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা হুইচ ইজ দ্য ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ।
1953 সালে। আচ্ছা, রোহিলখণ্ড রিজিয়ন লাইজ ইন, মানে 151, সেটা হচ্ছে উত্তরটা নর্দার্ন উত্তরপ্রদেশ। ঠিক আছে। 152, কটন ইন ইন্ডিয়া গ্রোজ বেসড অন ব্ল্যাক সয়েল। জুট ইজ মেইনলি গ্রোন ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, ইন ইন্ডিয়া ইন ইন্ডিয়া the percentage of population below poverty line is less than 30%. Yes, 30%. The sex ratio of India in census 2011 was, উত্তরটা হবে 940। ঠিক আছে। Literacy rate is highest in Kerala. Shal is a type of, উত্তরটা হবে deciduous tree. Which of the following soils is favorable for cotton cultivation? উত্তরটা হবে A. Indian coal is mostly, মানে 159, উত্তরটা হবে bituminous. The Rourkela steel plant is located on the bank of Brahmani Nodi. Bauxite extracted in Madhya Pradesh is used for the production of aluminium. The soil of the Sundarban of West Bengal is clay saline soil. Acha, Srinagar is located on the bank of river Jhelum. An important river of the Indian desert is Luni. The first hydropower plant in India was set up at, uttorta hochchhe Darjeeling. Peatlands are found in Chotanagpur Plateau. The Eastern Ghats and the Western Ghats meets at, uttorta hobe A, Nilgiri. Jelepla is a mountain pass located in Sikkim. Acha, the district having the highest percentage of ST population, ST মানে scheduled tribe population in 2011 in West Bengal, এটা হচ্ছে দার্জিলিং। Which one of the following channel divides Minicoy from Maldives? উত্তরটা হবে 8-degree channel. River Tista is a tributary of which river system? উত্তরটা হবে ব্রহ্মপুত্র। A coal desert of India is Ladakh. Coal mines in West Bengal are mainly bituminous. মানে পশ্চিমবঙ্গ সহ ভারতের টোটাল মানে কয়লা কিন্তু বিটুমিনাস জাতীয়। গারো, খাসি অ্যান্ড নাগা হিলস আর লোকেটেড ইন পূর্বাঞ্চল রেঞ্জ। রিভার ইন্ডাস অরিজিনেটস ফ্রম, উত্তরটা হবে কৈলাস রেঞ্জ। 177 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল ইউনিট? উত্তরটা হবে বি, লিটার। 178, অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট অফ, কী হবে উত্তরটা? উত্তরটা হবে এ, কারেন্ট ইলেকট্রিসিটি। 179, দ্য রেট অফ চেঞ্জ অফ momentum of a body is equal to the resultant, কী হবে উত্তরটা? সি, ফোর্স। 180, distance of stars are measured in, উত্তরটা হবে ডি, লাইট ইয়ার। 181, the instrument used to measure pressure, উত্তরটা হবে এ। 182, definition of force comes from Newton's, উত্তরটা হবে এ। The value of which one of the following quantity remains same is all system of units, উত্তরটা হবে বি, specific gravity. The working principle of a washing machine is, উত্তরটা হবে এ। আচ্ছা, 185, which of the following is most elastic, উত্তরটা হবে সি, স্টিল। আচ্ছা, which one among the following compounds has same equivalent weight and molecular weight, উত্তরটা হবে ডি, NaCl. Which one of the pure element, উত্তরটা হবে সি। আচ্ছা, the most abundant element is, উত্তরটা হবে সি। Neutron was discovered by, উত্তরটা হবে বি। আচ্ছা, 190, মানে 190, atmos having the same number of protons but different number of neutrons are called,
উত্তরটা হবে এ আইসোটোপ। হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ নট রেডিও অ্যাক্টিভ, উত্তরটা হবে এ। আচ্ছা 192, হোয়াট ওয়াজ দ্য ফিজিওনেবল মেটেরিয়াল ইউজড ইন দ্য বম্বস ড্রপড অ্যাট নাগাসাকি জাপান ইন 1945, উত্তরটা হবে সি। 194, এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ইজ, উত্তরটা হবে এ। 195, U-235 বিলংস টু হুইচ মেম্বার অফ দ্য সিরিজ, উত্তরটা কিন্তু হবে সি। 196, মাইকোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ বোটানি ইন হুইচ উই স্টাডি অ্যাবাউট, উত্তরটা হবে বি। দ্য নন গ্রিন হেটেরোফ্রিক প্ল্যান্টস অফ প্ল্যান্ট কিংডম আর, 197, উত্তরটা হবে বি। হোমোসেপিয়ান ইজ দ্য স্পেসিফিক নেম অফ, উত্তরটা কিন্তু হবে সি। আচ্ছা 199, পোটাটো, টমেটো অ্যান্ড ব্রিঞ্জেল আর 3 ডিফারেন্ট স্পিসিস বাট অল বিলংস টু হুইচ জেনাস, উত্তরটা কিন্তু হবে এ। আচ্ছা 200, ব্যাকটেরিয়া ওয়াজ ডিসকভার্ড ফার্স্ট বাই এ। আচ্ছা 200টা কোশ্চেন কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। তোমরা প্রথমে, আমি যেরকম বলেছিলাম যে তোমরা প্রথমে ভিডিওটা পুরোটা দেখে নেবে, 200টা কোশ্চেন কিন্তু সলভ করে দিই, সেটা দেখে নেবে, তারপর পিডিএফটা ডাউনলোড করে দেখবে যে কতগুলো পারছো কি না। সেক্ষেত্রে জোডো জোডো পিডিএফ রিডারটা নামিয়ে নেবে, সেখানে কিন্তু মার্ক করে আবার সেভ করা যায়, ঠিক আছে। এবার সেখানে তোমরা মার্ক করা শুরু করবে, যেখানে যেখানে মনে হবে পারছো না বা যেগুলো যেগুলো আটকে যাচ্ছে ছেড়ে দাও, ছেড়ে আবার পরে ভিডিওটা দেখে মিলিয়ে নাও, ঠিক আছে। তার 200টা কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেল। আমি কিন্তু দুদিনে হয় 200টা নয় 300টা, মানে একদিন অন্তর অন্তর কিন্তু আমি এরকম উইথ পিডিএফ কোশ্চেন কিন্তু আনবো সিরিজ। 10,000 কোশ্চেন বলেছি, জানি না প্রিলিমিনারির আগে কতগুলো করতে পারবো, কিন্তু আমি 10,000 কোশ্চেন কিন্তু আমি মানে দেবো, ঠিক আছে। তোমরা যারা বই কিনতে পারোনি, বিভিন্ন কারণ হতে পারে, তাদের কিন্তু এই ভিডিওটা খুব উপযোগী হবে, ঠিক আছে। বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আর আমার যদি কোনো ইনফরমেশান ভুল থাকে, হতেই পারে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।